প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত, অনার্স তৃতীয় বর্ষের। বাস্তব বিশ্লেষণ অধ্যায় 2, বাস্তব রেখার টপোলজি হতে উদাহরণসমূহ দেখো। উদাহরণ 1, দেখাও যে S = 1/n such that n belongs to n সেটটির একমাত্র সীমাবিন্দু 0, অর্থাৎ একমাত্র সীমাবিন্দু হচ্ছে কত? 0। তাহলে আমরা একটু দেখি সীমাবিন্দু। অসীমে যায় যে বিন্দুটা ধারণ করে 1/n, 1/n তার মানে কত? 1/1, 1/2, 1/3, 1 কত? 4, 1/5। এবার যেতে 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 অসীমে যায় কত হবে? 1 কত? ইনফিনিটি। তাহলে এটার মান কত হয়? 0। তাহলে এটা সীমাবিন্দু কত? 0। তাহলে এটা প্রমাণ করব। যে কোনো অ্যাবসোল্যান্ট 0 এর জন্য, 0 থেকে বড় এর জন্য একটি 0 বিন্দুর প্রতিবেশ, সেই 0 বিন্দুর প্রতিবেশ কত বলতো? কত? অ্যাবসোল্যান্ট কত বলতো? 0 থেকে বড়। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে বড়, তাহলে দেখো 0 থেকে বড়, 0 থেকে বড় হতে পারে কত বলতো? এটা ধরলাম 0, এটা কত বলতো? মাইনাস অ্যাবসোল্যান্ট, আর এটা কত বলতো? প্লাস অ্যাবসোল্যান্ট। তাহলে কত? 0 মাইনাস অ্যাবসোল্যান্ট। আরেকটা কত হতে পারে বলতো? 0 প্লাস অ্যাবসোল্যান্ট, অর্থাৎ মাইনাস অ্যাবসোল্যান্ট থেকে কত বলতো? অ্যাবসোল্যান্ট, এটা বিদ্যমান। এখন আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে n belongs to n বিদ্যমান যেন n বিদ্যমান যেন কত হয় বলতো? n অ্যাবসোল্যান্ট কত বলতো? আমাদের সূত্রটা ছিল nxy। এখানকে ধরলাম y কে ধরলাম কত বলতো? 1, আর n তো nই, আর x কে ধরলাম কত বলতো? অ্যাবসোল্যান্ট। তাহলে কত হবে? n অ্যাবসোল্যান্ট 1। তাহলে দেখো এটাকে ইচ্ছা করে লেখা যায় শুধু অ্যাবসোল্যান্ট 1 কত বলতো? n, n দ্বারা ভাগ করে দিয়েছি n। তাহলে 1/n থেকে অ্যাবসোল্যান্ট বড়, অর্থাৎ 1/n থেকে অ্যাবসোল্যান্ট বড়। পরটা দেখো, তাহলে অ্যাবসোল্যান্ট n তো ধনাত্মক, 1/n হচ্ছে ধনাত্মক, তার থেকে ছোট কোনটা বলতো? 0, তার থেকে ছোট কত বলতো? মাইনাস অ্যাবসোল্যান্ট। অর্থাৎ 0 বিন্দুর আমরা বলতে পারি কত? 0 বিন্দুর প্রতিবেশ অসংখ্য বিন্দু ধারণ করে। অসংখ্য বিন্দু কি করে হলো? n এর মান যদি 1, 2, 3, 4, 5, 6, 7 কত এরকম অসংখ্য বসালে পরে কত হবে? n এর মান তো ফিক্সড না, অসংখ্য, এই কারণে অসংখ্য বিন্দু ধারণ করে। ফলে প্রদত্ত সেটের একটি সীমাবিন্দু 0। এখানে 0 বিন্দু ব্যতীত S এর কোনো বিন্দুর প্রতিবেশ, এখানে 0 বিন্দু ব্যতীত S এর যে কোনো বিন্দুর প্রতিবেশ কেবলমাত্র S এর সসীম সংখ্যক বিন্দু ধারণ করতে সক্ষম। মানে 0 বিন্দু ব্যতীত অর্থাৎ S এর যে কোনো বিন্দুর প্রতিবেশ কেবলমাত্র S এর সসীম সংখ্যক বিন্দু ধারণ করতে সক্ষম। তাই 0 ব্যতীত অন্য কোনো বিন্দুই S এর সীমাবিন্দু হতে পারে না। এখানে বলা হচ্ছে যে কেবলমাত্র 0 বিন্দু ব্যতীত S এর যে কোনো বিন্দুর প্রতিবেশ কেবলমাত্র S এর সসীম সংখ্যক বিন্দু ধারণ করতে সক্ষম। অর্থাৎ 0 করতে পারে, অসীম সংখ্যক বিন্দু ধারণ করতে পারে, কিন্তু অন্যান্য বিন্দুগুলো সসীম সংখ্যক বিন্দু ধারণ করতে সক্ষম হয়। তাই 0 ব্যতীত অন্য কোনো বিন্দুই S এর সীমাবিন্দু হতে পারে না। সুতরাং h সমান এত সেটটির একমাত্র সীমাবিন্দু 0। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক দেখে আমরা। প্রশ্ন 2, উদাহরণ 2, একটি উদাহরণের সাহায্যে দেখাও যে সসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ সেট বদ্ধ হওয়া আবশ্যক নয়। মানে একটা উদাহরণের সাথে দেখাইতে হবে যে বদ্ধ সেটের, অসীম সংখ্যক বদ্ধ সেটের সেট, সেই বদ্ধ সেটের সংযোগ সেটা কি বদ্ধ হতে হবে এরকম না। তাহলে এটা তোমাকে একটা উদাহরণ মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমরা একটা উদাহরণ মুখস্থ করতে হবে, সেই উদাহরণ থেকে তোমাকে এটা করতে হবে। তাহলে আমরা
এই উদাহরণটা যদি এইভাবে নেই, এটা হয় দেখো an একটা নিলাম সেট কত 0, n+1/n, এটা লিখতে পারি। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। এখন দেখো 0, n+1, এখানে n এর অবস্থা হচ্ছে কত বল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এরকম। তাহলে ধরি কত বলতো an equal 0, n+1/n for all n belongs to n। তাহলে a1 এটা দেখি একটু, a1 হলে কত হবে 0, এটা কত বলতো 1 দিয়েছি আমরা, 1+1, তাহলে হয় উপরে কত 2, নিচে কত বলতো 1, কার্ডিনাল মান 1, তার মানে এটা কত হয় বলতো 0, 2। a2 0, এখন 2 যদি বসাও 2+1, তাহলে কত হয় বলতো 3, নিচে কত বলতো 2। তাহলে a4 কত বলতো 0, উপরে কত বলতো 4, হ্যাঁ a2 a3 বসাই 3+1, তাহলে উপরে কত 4, নিচে কত বলতো 3। এভাবে অসীম পর্যন্ত মানে যাচ্ছে আর কি। তাহলে দেখো a1 = 0, 2, a2 = 0, 3/2, a3 = 0, 4/3। তাহলে এগুলা যদি সবটির আমরা অসীম পর্যন্ত ইউনিয়ন করি, সংযোগ করি, অর্থাৎ a1 সংযোগ a2 কত বলতো অসীম পর্যন্ত করতেছি, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় সামেশন কত বলতো n = 1 to infinity, এটা লেখা যায় কত বলতো an। তাহলে an এইভাবে a1 এটুকু। এখন এটা লিখি a1 এর পরিবর্তে লিখবো কত বলতো 0, 2, a2 এর পরিবর্তে কত লিখবো 0, 3/2, a3 এর পরিবর্তে লিখবো কত 0, 4/3। অর্থাৎ এইখানে সংযোগ মানে কি, সংযোগ মানে সবচেয়ে মানে কমন, আনকমন সবই সবচেয়ে বড় যেটা সেটা নিতে হয়। তাহলে বড় কত বলতো 0, 2, যা একটি বদ্ধ সেট। তাহলে আমরা দেখলাম বদ্ধ সেটের সংযোগ একটা বদ্ধ সেট। এখন আমরা উল্টাভাবে প্রমাণ করতে পারি, কিন্তু আমাদের পরবর্তী যে প্রমাণটা আছে সেটা বলা আছে কি বদ্ধ সেটের, এখানে বলা ছিল কি বলতো বদ্ধ সেটের দেখাও যে এটাকে আবশ্যক নয়, এটা দেখলাম আবশ্যক, তাহলে এখন দেখাতে হবে কি বলতো আবশ্যক নয়। তাহলে আমরা নতুন আরেকটা সেট নিতে পারি, সেটা কত বলতো an, সেটা নিতে পারি 1/n, কত বলতো 1। তাহলে দেখো a1 সমান কত হবে 1/1, 1, তার মানে কত এটা কত 1/1, এটা কত 1, 1, তার মানে কত শুধু 1। a2 নিলে কত হবে বলতো 1/2, 1, হ্যাঁ পরটা কত বলতো a3, তাহলে a3 নিলে কত হবে 1/3, 1। a4 নিলে তাহলে অসীম পর্যন্ত গেলে কত হবে, অসীম পর্যন্ত নিতে পারি আমরা, সেটা বলছে অসীম পর্যন্ত যদি যাই তাহলে কত হবে 1 মানে something/infinity 1, এটা কত হবে something/infinity মানে 0, 1, তাহলে এটা কত হয় বলো এরকম হয় আর কি 0, 1। তাহলে আমরা দেখি এটা কিভাবে হয়। তাহলে আবার ধরি an সমান 1/n, 1 for all n belongs to n। তাহলে a1 তাহলে 1/1, 1, আবার হ্যাঁ 1/1, এটাকে কিন্তু একবার শুধু 1 লেখা যেত। আবার a2 দিলে কত হয় বলতো a2 1/2, a3 দিলে 1/3, এইভাবে যাচ্ছে। হ্যাঁ এখন এটাকে অসীম নিচ্ছি, অসীম নিলে কত হবে n = 1 to infinity ইউনিয়ন n = 1 to infinity an সমান a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন, এভাবে যাচ্ছে। এটার মান দেখো এরকম, এটা a2 এর মান এটা, a3 মান এটা। এখন দেখো এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, 0 থেকে কত পর্যন্ত বলো তো 1 পর্যন্ত। আগেরটা ছিল লক্ষ্য করো, এটা দেখো এটা আছে কত, এটা মনে করো এই পাশে আছে কত বলো তো 1, আর এই পাশে ধরলাম কত বলো তো এটা 1, এই যে 1, 1, তার মানে এটা কত এটা 1, 1, এটা বোঝাচ্ছে a1 দ্বারা। পরটা যদি দেখি আমরা হাফ, কত হাফ থেকে কত বলতো 1 পর্যন্ত, মানে এইটুকু প্রথমে কি এইটুকু বোঝাইল, সরি প্রথমে বোঝাইলো শুধু এই একটা উপাদান, তারপর কত বলতো এটা, এখন তারপর কত বোঝাচ্ছে দেখো এখানে 0 তে শুরু হয়েছে, তারপর কত বলতো 1/3, আমরা ধরলাম এটা কত বলতো 1/3, এই যে 1/3,
তারপর বোঝাচ্ছে কত বলতো 1 বাই কত, এরপরে যদি 1/4 হইতো 1/4, তার মানে এইটুকু বোঝাইতো। তাহলে কমন আমাদের ইউনিয়ন থাকার কারণে কমন আনকমন শেষেটা কত হবে বলতো 0,1, তাহলে কত পুরাটা বোঝাচ্ছে এইটা 0,1, এই পুরাটা বোঝাচ্ছে। হ্যাঁ 0,1, যা কি নয় বলতো এই পাশে এটা কি হয়ে গেল, কারণ এটা কমতে কমতে কখনোই 0 হবে না, কিন্তু 0 কাছাকাছি হবে। সেই 0 কাছাকাছি এটা কত সামথিং বাই ইনফিনিটি কত বলতো, এটা কত 0। তাহলে 0 এইটার আগে কোন ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট, মানে প্রথম বন্ধনী, যা বদ্ধ সেট নয়, প্রথম বন্ধনী হবে। অতএব যে কোনো সংখ্যক বদ্ধ সেটের সংযোগবদ্ধ হওয়ার আবশ্যক নয়। আশা করি বুঝতে পারছো। পর অঙ্ক দেখি। হ্যাঁ, উদাহরণ 4 দেখো। উদাহরণের সাহায্যে দেখাও যে অসীম সংখ্যক খোলা সেট হওয়া আবশ্যক নয়। মানে অসীম সংখ্যক খোলা সেটের সেট, এই খোলা সেট এরকম মানে যাচ্ছে আর কি। এটা কি নয় বলতো, এটা যে খোলা সেট হবে এরকম নয়, আবশ্যক নয়। সেটা প্রমাণের জন্য আমরা ধরে নিলাম প্রথমে কত বলতো an সমান ধরলাম কত 0,n ফর অল, এখানে n, তাহলে ফর অল n বিলংস টু কত বলতো n। হ্যাঁ, এটা কিন্তু ধরলাম an, এখানে একটা হবে দাগ হবে নেই, তাহলে আমরা ধরে নিলাম কত বলতো an সমান 0,n ফর অল n বিলংস টু n। তাহলে দেখো এখানে a1 তাহলে কত হবে বলতো 0,1, a2 0,2, a3 0,3। আচ্ছা, এভাবে যাচ্ছে আর কি, অসীম মধ্যে যাচ্ছে। হ্যাঁ এটা, তাহলে an এদের যদি আমরা an a1 a2 a3 এভাবে যাচ্ছে, তাহলে a1 কত বলতো 0,1, a2 হচ্ছে কত বলতো a2 0,2, a3 0,3 এ যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, এদের যদি সেট যদি করো, সেট মানে কি সবচেয়ে ছোটটা হবে। এটা যদি আমি চিত্রের সাহায্যে দেখাই, এখন দেখো 0,1 0,2 0,3, আমরা যদি এটাকে নেই, এখানে কত, এটা ধরলাম 0,1, এইটুকু, পরটা কত বলতো 0, কত বলতো 2, পরটা হচ্ছে কত বলতো 0,3। তাহলে এদের মধ্যে কমন কোনটুকু 0, কত বলতো 1, 0,1 যা একটি খোলা সেট। তাহলে আমরা দেখলাম হ্যাঁ যে খোলা সেটের সেট একটি খোলা সেট। কিন্তু এখন দেখাবো এমন একটা উদাহরণ দেবো যাতে খোলা সেটের সেট খোলা সেট নয়। ধরি এটা প্রমাণ করার জন্যে, তাহলে একটা উদাহরণ এটা মনে রাখতে হবে আমাদের, এরকম নিলাম মাইনাস কত বলতো -1/n, 1/n ফর অল n বিলংস টু কত বলতো n, এখানে এরকম, হ্যাঁ এরকম একটা সেট নিলাম। তাহলে দেখো 1, এখানে একটা ব্র্যাকেট হবে n, হ্যাঁ এটা মানে আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, সে কারণে লেখা হয়েছে। ধরি কত বলতো an সমান কত -1/n, 1/n, n বিলংস টু n। হ্যাঁ, তাহলে a1, তাহলে a1 কত হবে -1/1, 1/1, 1 থেকে 1, 2 যদি বসাও -1/2 থেকে 1/2, 3 বসালে 1/3 থেকে 1/3 এভাবে যাচ্ছে। এটাকে যদি ইন্টারসেকশন করো n = 1 to infinity n সমান কত a1 a2 a3, a1 এর মান কত বলতো -1 থেকে 1, এটা হয়ে গেল। তাহলে এটা দেখো, এটা কমতে কমতে -1/3 1/3, মনে করো -1/10 1/10, এভাবে কমতে কমতে অসীম পর্যন্ত যায়, ছেড়ে কত হবে -1/, হ্যাঁ এটা যদি আমরা এইভাবে লিখি মাইনাস কত বলতো ইনফিনিটি, অসীম পর্যন্ত যায়। তাহলে এটা কত হয়ে যাবে বলতো, এটা কত হবে -0, আর এটা কত হবে 0, তার মানে কত 0, একটা বিন্দু হয়ে যাবে। ঠিক এরকম 0 0 যা খোলা সেট, হ্যাঁ যা কি এটা খোলা সেট নয়, নেই। উপরোক্ত দুটি উদাহরণ হতে পাই একটি
যে ইচ্ছাধীন খোলা সেটের সেট, উদাহরণ হতে পারে যে ইচ্ছাধীন খোলা সেটের সেট, সেটের সেট খোলা হওয়া আবশ্যক নয়। এটা কিন্তু সেট হবে, সেট। দেখো, ভুল জানো বায়াসটাসের উপপাদ্য ব্যবহার করে নিম্নের সেটের সীমাবিন্দুর বিদ্যমানতা আলোচনা করো। S equal 1/n such that n belongs to n, আরেকটা হচ্ছে কত বলতো s -1 হোল টু দি পাওয়ার কত বলতো n, n by n plus 1 such that n belongs to n, such that n মানে n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 এইগুলো বোঝাচ্ছে আর কি। দেওয়া আছে s equal 1/n such that n belongs to n, যেহেতু n একটি অসীম সেট, কারণ n এর মান কখনো শেষ হয় না। n এর মান কত বলতো 1 2 3 4 এভাবে যেতে 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 অসীম পর্যন্ত যাবে, তাহলে s একটি অসীম, s একটি অসীম সেট। আবার 1/n এটা যদি পরম মান করি, দেন 1/n এটা যদি পরম মান করি, তাহলে দেখো এটা তুমি n এর মান কত বসাতে পারবা, 1 বসাতে পারবা, 1 2 3 4 যাই বসাও না কেন সর্বোচ্চ যেমন এটা বসাতে পারবো কত 1/1 1/2 1/3 1/4, তার মানে কি এটা সর্বোচ্চ কত হতে পারবে 1 হতে পারবে, 1 থেকে কখনো বড় হতে পারবে না, এটা আস্তে আস্তে কমবে আরো। আবার এত হয় এর সেটটি সীমায়িত অসীম সেট। সুতরাং ভুল জানো বায়াসটাসের উপপাদ্য অনুযায়ী প্রদত্ত এর সেটের একটি সীমাবিন্দু বিদ্যমান, এটা বলা হচ্ছে। পরটা দেখি আমরা। এখানে দেখো দেওয়া আছে s ইকুয়াল কত -1 হলে তোর কত n, n by n plus 1 such that n belongs to কত n। তাহলে n একটি অসীম সেট, যেহেতু n একটি অসীম সেট সেহেতু অর্থাৎ সুতরাং সেহেতু s অসীম সেট, তাহলে s ও কি অসীম সেট। আবার এখন দেখো এটাকে যদি পরম মান করি, পর -1 হোল টু দি পাওয়ার কত বলতো n ইন্টু n বাই n প্লাস 1, এটাকে যদি পরম মান করি, তাহলে দেখো এটার মান কি কি হতে পারে। যদি 1 বসায় দাও তাহলে হচ্ছে কত বলতো -1 এর পাওয়ার কত 1, আমরা 1 বসায় দেখি 1, উপরে 1 নিচে কত 2, কারণ 1 প্লাস 1 2 সমান -1/2। এটাকে যদি আমি 2 বসায় দিই, 2 বসায় দিলে দেখো কত হবে, 2 বসায় দিলে -1 এর পাওয়ার কত 2, এখানে কত 2 আর এখানে কত বলতো 2 প্লাস 1 3, তার মানে কত হয় 2/3। যদি 3 বসায় দিই তাহলে কত হয় বলতো উপরে কত -1, এটা কত নেগেটিভ হয়ে কত নেগেটিভ হবে, কারণ -1 এর পাওয়ার বিজোড় হলে -1 হয় ইন্টু কত 3/3 আর 1 এ 4 অর্থাৎ -3/4। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। তাহলে দেখো সর্বোচ্চ মান কিন্তু মানে এটাকে তো পরম মান করো, তাহলে সর্বোচ্চ মান কত হবে বলতো, এটা হচ্ছে কত পরম মান যদি উঠায় দাও, সবটি যদি পরম মান করো, এরকম পরম মান করো, তাহলে দেখবা সর্বোচ্চ মান কত হবে, আস্তে আস্তে কি হবে বলতো বাড়বে। যেমন এখানে কত 3/4, কিন্তু সেটা কোনো অবস্থাতে 1 এর থেকে বড় হবে না। তাহলে কত এটাকে যদি করি, তাহলে আমরা এটা একটু দেখি মাইনাস, লক্ষ্য করো -1 হোল টু দি পাওয়ার n বাই n প্লাস 1, এটাকে যদি পরম মান করো তাহলে কত হবে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, উপরে থাকবে কত বলতো n প্লাস 1। এটাকে যদি লেখা যায় দেখো এরকম 1 মাইনাস, এটাকে এভাবে লেখা যায় দেখো সমান n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 1। লক্ষ্য করো 1 কাটা গেলে n এ থাকবে। এবার এটা সমান n প্লাস 1 বাই কত বলতো n প্লাস 1, তাহলে 1 মাইনাস 1 বাই কত বলতো n প্লাস 1। এখন দেখো এটার মান যত বা n এর মান যাই বসাবো না কেন আস্তে আস্তে আরো 1 থেকে বিয়োগ হবে, তাহলে সর্বোচ্চ মান কত বলতো 1। সর্বোচ্চ অসীমে যায় সেটা হতে পারে 1 সামথিং ইনফিনিটি, n এর মান ইনফিনিটি হলে ইনফিনিটি প্লাস 1 ইনফিনিটি, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কত 1। তাহলে সর্বোচ্চ মান কত 1, তাহলে সর্বোচ্চ মান 1, অর্থাৎ S একটি সীমায়িত অসীম সেট। সুতরাং
বোলজানো ভায়াস্টাসের উপপাদ্য অনুযায়ী প্রদত্ত এর সেটের একটি সীমাবিন্দু বিদ্যমান। আশা করি বুঝতে পারছ। বেশ কিছু অঙ্ক আমরা দেখলাম, এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক দেখলাম। এর মধ্যে কিছু অঙ্ক আছে যে প্রতি বছর আসে, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। মানে প্রতি বছর যেগুলো আসে সেগুলোর মধ্যে রিসেন্ট যে ইয়ার আসছে সেটা বাদ দিয়ে দিব, তারা আরেকদিন ইয়ারগুলো পড়ব। নিয়মিত চর্চা করতে হবে আমাদের। প্রমাণ করো যে ফাই এর প্রজাত সেট ফাই নিজেই। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা ফাই মানে কি ফাঁকা সেট। আমরা জানি ফাই এর কোনো উপাদান নেই, অর্থাৎ ফাঁকার কোনো উপাদান নেই। মনে করি এক্স আর এর একটা উপাদান। এখন দেখো এক্স আর এর একটা উপাদান, হ্যাঁ সারের উপাদান এক্স এর প্রতিবেশ আর, যা ফাই সেটের কোনো বিন্দুই ধারণ করে না। এক্স কারো প্রতিবেশ আর এর, কিন্তু ফাই সেটের তো কোনো উপাদানই নাই, যার কারণে কোনো বিন্দুই ধারণ করে না। এক্স বিন্দুটি ফাই এর একটি সীমাবিন্দু নয়। যেহেতু কোনো বিন্দুই নাই, তাহলে কি এক্স বিন্দুটি কি বলতো ফাই এর সীমাবিন্দু নয়। তাহলে আর এর কোনো বিন্দুই ফাই এর সীমাবিন্দু হবে না। ফাই এর প্রজাত সেট, তাহলে কি কোনো বিন্দু যখন সীমাবিন্দু হবে না, তাহলে ফাই এর প্রজাত সেট কত বলতো ফাই নিজেই, সেটাই বলা হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এখানে আবার বলে আর এর কোনো বিন্দুই ফাই এর সীমাবিন্দু হবে না। সীমাবিন্দু যদি না হয় তাহলে কি বলতো ফাই এর প্রজাত সেট ফাই নিজে। আচ্ছা, প্রজাত সেট মানে সীমাবিন্দু নিয়ে গঠিত সেটগুলো। আশা করি বুঝতে পারছো। এই চ্যাপ্টারের আমাদের অঙ্ক সবগুলো শেষ করলাম। নিয়মিত চর্চা করো। গণিত নিয়মিত চর্চা করলেই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবা। আর ব্রেন ভালো থাকা মানে এরকম না যে পড়াশোনা না করলেই হবে, নিয়মিত চর্চা করলেই ব্রেন আরো ভালো হয়। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।